কি মোবাইল নিয়েছো? হ্যাঁ হ্যাঁ নিয়ে এসছি, এটা লে। আব্বা, তোমাকে আমি নতুন মোবাইল নিতে বলেছি, তুমি আর কি মোবাইল নিয়েছো? ভাঙা চলছে না যে। তুই মোবাইল চাইছে, আমি মোবাইল দিয়েছি, চলবে কি না চলবে সেটা আমি বলতে পারবো না। মোবাইল চলবে না তো লেসতো কেনে? আজ পর্যন্ত এই বাড়ি থেকে মোবাইল ব্যবহার করেনি। এটা আমার বোনকে দেখ, 50 বছরের আই বড়, আজ পর্যন্ত আমার সাথে একটা জিনিসও দাবি করেনি। এটা তোর বড় ভাইকে দেখ, এই সাথে 2 মাস গাদ হয়নি, শুধু তেল সাবান ফুরাবে বলি, আর তুই তার বোন হই আমার সাথে মোবাইল চাস। আব্বা তুমি কাকে বুঝাইছো? এটা তোমার সংসার ধ্বংস করে দেবে। তুই ঠিকই বলিসি, তুই আর আমি ছাড়া এই সংসারে মরবো কেউ বোঝে না। এটা তোর মাকে দেখ কি করছে। মা, তুমি কি করছিলে গো? এই দড়িটা তুমি ফেলে দিতি। তুমি জানো এই দড়িটা করতে কত মেহনত আর খরচ হইছে? বাদতে উটুক করে কথা, ও জানে নাকি পাট বুনতে লিডাতে সাজ দিতে কত টাকা খরচ হয়? অত হিসাব করে জীবনে কি করিছো? ছেলে মেয়ে তো 20 বয়স মারা গেছে, তাও তো বিদিছো না। আর তোমার এই বোনটা বুড়ো হয়ে মরতে বসেছে, তাও তো বিদাওনি। আবার আমার সামনে হিসাব দেখাচ্ছো? মা তুমি একবারে ঠিক কথা বলিছো। মা বিড়িতে ইউনিয়ন করিস না, যত ইউনিয়ন করো আমি বি দেব না। খুব কষ্ট করে 10 বিঘি জমি কিনেছি, এই জমি থেকে 1 কাঠা বেড়াত দেব না। ঠিক আছে, তুমি ওই জমিলেই থাকো। এই বুড়ি আই, খেয়ে লেগা। ফুপু, তোমাকে একটা কথা বলবো। তোমার যে 50 বছর বয়স হয়ে গেল, তাও কি তোমাকে বাড়ি থেকে কোনোদিন বিয়ের কথা বলেনি? বিয়ের কথা জীবনে বলবে না মধু। আমার জীবনটা তো শেষ করে দিয়েছে, আর তোর জীবনটাও শেষ করে দিবে। ফুপু, তোমার জীবন শেষ করে দিয়েছে, আমার জীবন আমি শেষ করতে দেব না। আমি যাকে ভালোবাসি তাকে আমি বিয়ে করবই। ইয়া আসতে বল, তোর আব্বা শুনতে পারলে আমার বাড়িতে আগুন লাগিয়ে দেবে। আমিও একটা ছেলেকে ভালোবাসি, আমার সাথে থেকে থেকে সেও বুড়ো হয়ে গেছে, আজ পর্যন্ত তাকে আমি বিয়ে করতে পারলাম না। ফুপু, এবার এমন প্ল্যান করব যেন তোমারও বিয়ে হবে আমারও বিয়ে হবে। এই বাড়ি থেকে কোনোদিনই অসম্ভব হবে না। সম্ভব হবে। আমি আমার বয়ফ্রেন্ডকে বলছি, তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলো, দিয়ে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। ঠিক আছে, তাই করব, কেউ জানি না জানতে পারে। অনেকদিন বাদ দিয়ে আজ হঠাৎ করে ডাকলি? আমি মনে মনে ঠিক করেছি, তোমাকে আমি 1 মাসের মধ্যে বিয়ে করবই। এতদিন বি করার সাহস হয়নি, এখন বি করার সাহস কি করে হলো? আমি আর আমার ভাই মেয়ে সিদ্ধান্ত নিয়েছি পালিয়ে বিয়ে করব। খুব ভালো করেছো, কিন্তু বি করে আর বাঁচবো কদিন? বিয়ের পরে পরে তো মরে যাব। না না, মরবো নাকি? বিয়ের পরে আমরা দুজন অমর হয়ে যাব। তাই যেন হয়। আর শোনো, আজকের পর থেকে আমরা দেখা করব না, যা হবে চিঠির মাধ্যমেই হবে। ঠিক আছে, তাই হবে। এই তুই ছাদে ঢাল মারলি কেন? আমার একটা কবিতা তোমাদের ছাদে এসে বসেছে, তাই ঢাল মেরে তাড়ি দিনু। এই আমার ছাদে রাই মেলা আছে, যদি তোর কবিতারে খাই তাহলে তোকে চিপে তেল বেক করে নেবো। খাইনি ভাই, বসার সঙ্গে সঙ্গেই তাড়ি দিছি। ঠিক আছে, যা হাট। কি ব্যাপার চাচা, বাড়ির পেছনে কি করছো? কিছু না বাপ, একটা গাছটা ওষুধ খুঁজছি। এইসব গাছটা ফাছটা আমাদের জায়গায় খুঁজে হবে না, এখানে সই যাও তো। ঠিক আছে বাপ, যাচ্ছি। তুমি কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হয়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা অনেক দূরে পালিয়ে গিয়ে ওখানে আমরা বিয়ে করব। তুমি জানো রাত 8টার সময় আম গাছতলায় দাঁড়িয়ে থাকো, মুখ ঢেকে আসবে। এই বুড়ি, আজকে তো জামাইয়ের সাথে রাতে পালিয়ে যাচ্ছি, তুই ভালোভাবে থাকিস। উম্মা, আম্মু তো আজকে রাতে পালিয়ে যাব। তাহলে তো খুব ভালোই হলো, এক রাতে দুজনে পালিয়ে যাব। ঠিক আছে ফুপু, তাই হবে। তুমি চলে
এসো। এই চুপ করো, তাড়াতাড়ি পালাও। যাক, কষ্ট করে ঘরটা তো পাওয়া গেল। আজকে থেকে এখানে থাকবো। কে আপনি? তুমি কে? আপনি তো আমার রাত হয়ে টানতে আসলেন। আমি কেন তোমাকে টেনে লেসতে যাব? আমি তো আমার গার্লফ্রেন্ড কে লেসছি। খবরদার মিথ্যে কথা বলবেন না। আপনাকে বুড়ো বসে কে প্রেম করবে? আজ বাদ কাল মর যাবেন। সে নাই মরবো, ওইখানে আমার প্রেমিকা আসার কথা। তুমি কি করে আসলি? আমি সেইটাই ভাবছি। আমিও কিছু বুঝতে পারছি না। আমি এখানে কি করে আসনু? ও শোনো, তুমি কাঁদো না। চলো তোমাকে বাড়িতে থুয়ে আসি কি। না না, আমি বাড়ি যাব না। আমি বাড়ি গেলে আব্বা আমাকে মেরে ফেলবে। বাড়ি যাবো না তো কি করবা? আপনাকে আমি অনুরোধ করে বলছি, আমার প্রেমিককে খুঁজে এসে দেন না। ঠিক আছে, আমি খুঁজে দেবো। আমি কোনোদিনই খুঁজে দেবো না। এরকম মেয়ে আমি আর জীবনে পাবো না। আমাকে ঠিক আস্তে আস্তে স্বামী বলে মেনে নেবে। আল্লাহ গো, কি করতে কি হলো? এই বুড়ি কিভাবে আমার কপালে জুটলো? খবরদার আমাকে বুড়ি বুড়ি করবে না। আমি আসিনি, তুমি আমাকে হাত ধরে এসছো। ওইটি তো আমার ভুল রে। তোকে দয়া করে বলছি, তুই বাপের বাড়ি চলে যা। আমি বাপের বাড়ি যাব না। তুমি যেমন আমাকে ভুল করে এসছো, আমাকে বউ বলে মেনে নাও। এই তুই কি বলছিস রে? তোর কথা সহ্য হচ্ছে না, তুই চুপ কর। কি গো ভাইপো, কাজ করতে এসে কাজ ছবি দেখে কাজছো? চাচা, দুঃখের কথা আর কি বলবো। আমার সুন্দর প্রেমিকাকে তুই ভুল করে একটা বুড়ো মেয়ে খেলে চলে এসছি। কি বলছো ভাইপো? আমি এই বুড়ো বয়সে একটা ইয়াং মেয়ে নিয়ে এসছি, আর তুমি ইয়াং হই একটা বুড়ো মেয়ে নিয়ে এসছো। সবই কপালের দোষ চাচা। আপনার ভাগ্য ভালো তাই ইয়াং মেয়ে পেয়েছেন। দেখি ভাইপো, তোমার বুড়ো গার্লফ্রেন্ডের ছবি দেখি। বুড়ির ছবি নাই, এইটা আমার গার্লফ্রেন্ডের ছবি। এই দেখেন চাচা। হ্যাঁ, এটা তোমার গার্লফ্রেন্ড? এই মেয়েটাকে চেনেন নাকি চাচা? না না, আমি কি করে চিনবো? তুমি কাঁদো ভাইপো, আমি কাজ করি কি। না না, আমি বুড়ো মেয়ে গেলে সংসার করতে পারবো না। আমি যেখান থেকে এসছি সেখানেই ধসবো। আপনাকে যে আমি বললাম আমার বয়ফ্রেন্ডকে খুঁজতে, আপনি কি খুঁজে পেয়েছেন? হ্যাঁ গো, ওকে অনেক খুঁজেছি, আর মনে হয় জীবনও পাওয়া যাবে না। তাহলে আমার কি হবে? তোমার কিচ্ছু হবে না, আমি আছি না। তুমি আমাকে স্বামী বলে মেনে নাও, তাহলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই বুড়ো কাশি, তোকে আমি জীবনে স্বামী বলে মেনে নেব না। তুই আমার বাবার বাড়িতে থইকা, মরতে হলে বাবার হাতে মরবো। শোনো, আমার ভাই কিন্তু খুবই রাগী লোক। আমি যা বলবো তাই মেনে লিও, নাহলে কিন্তু আবার আমাদেরকে মারধর করবে। তারপরে তুমি যা করবা করো। ঠিক আছে, কি বেঁকে দিয়েছে পনু। ভাই ভালো আছো? এই তোকে এই বাড়িতে ঢুকার সাহস কে দিল? আর তুই যে শালার সাথে পালিয়ে গেছিলিস, সে শালা করে সে শালা খাজ কেটে ফেলবো। ভাই ওইদিকে যাইও না, আমি এর সাথে পালিয়ে গেছিনু। এই আমার স্বামী। কি? এইটা তোর স্বামী? তোর লজ্জা লাগেনি একটা অল্প বয়সের ছেলের সাথে বিয়ে করতে? বের আমার বাড়ি থেকে। এই ভাই, তোদেরকে বের যেতে বলছি কেনে? তোর বোন তো ঠিকই করেছে, অল্প বয়সের ছেলে পেয়েছে, তুই দেখে মেনিলে। তুই জানিস নি ও কেন অল্প বয়সের ছেলেকে বিয়ে করেছে? আমার সাথে মারপিট করে জমি জায়গার ভাগ লিয়ার লাগি। না ভাই,
আমি জমি জায়গার ভাগ নেব না। কি ভাগ লিবি নি? এ তো খুব ভালো কথা। যা বনু খেলি ঘরে যা। আব্বা তুই এসছি? এই তুই এতদিন কোথায় ছিলি? আরে এটাই বা কে? তোর শ্বশুর নাকি? তুই কি ভেবেছি তোর শ্বশুর গেলে এসে তুই পার পেয়ে যাবি? আব্বা আমি শ্বশুর না, আমি আপনার জামাই। করিসটা কি রে? এই তোর লজ্জা লাগে নি? একটা চাদর বসে লোককে বিয়ে করেছি, এক্ষুনি বেড়াবার বাড়ি থেকে। দেখেন আব্বা, আমি বয়স্ক হলেও খাটি আয় বড়। তোরা আয় বড় কিছু বলি রে? তোরা বেড়াবার বাড়ি থেকে তোদের একটা কথা শুনবো না। আব্বা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তোদের কোনো ক্ষমা নাই। যা তোর ফুপুকে দেখা 50 বছর বয়স হয়ে গেছে, তাও একটা 20 বছরের ছেলেকে বিয়ে করেছে। ওদেরকে আমি মেনে নিয়েছি, কিন্তু তোদেরকে কোনোদিনই মেনে নেবো না। তুমি আর কি বলছো আব্বা? ফুপু 20 বছরের ছেলেকে বিয়ে করেছে? হ্যাঁ, কেন তোর বিশ্বাস হচ্ছে না? এই পল্লবী, বনুকে বাড়ি নিয়ে আয় তো। ইয়াসিন, তুমি এখানে? আমি তোমাকে কত খুঁজেছি, তাও তোমাকে পাইনি। হঠাৎ করে তুমি এইখানে? এই তুই আমার বনু হই আমার মেয়ের হাত ধরছি মানে? আমি কেন আপনার বোন হইতে যাব? আমি তো আপনার জামাই। তুই আমার জামাই মানে? আমি তো কিছুই বুঝতে পারছি রে। তাহলে এই বুড়োটাকে? হ্যাঁ, ও ঠিকই বলেছে। ও আপনার জামাই আর আমি আপনার বনু। এইবার সেটিং হইলো, কিন্তু আমি বুঝতে পারছি নি তোদের মধ্যে এত গোলমাল কেনে। ভাই, আমরা রাতের অন্ধকারে পালাতে গিয়ে ও আমার বয়ফ্রেন্ড গেলে চলে গেছে, আর আমি ওর বয়ফ্রেন্ড গেলে চলে গেছি। হ্যাঁ, আমি সবই বুঝতে পেরেছি। আমি সবাইকে মেনে নেব, কিন্তু জমির ভাগ আমি কাউকে দেব না। ভাই, আপনার জমি আমি নেব না। তাহলে তো খুশির খবর। আসো জামাই, বুকে আসো।